ধরো তুমি আর আমি একটা বিকেলে বসে আছি, কোনো কাজ নেই, সময়টা বয়ে যাচ্ছে, গালে হাত দিয়ে বসে আছি। এখন চুপচাপ বসে থাকতে থাকতে একটা বিরক্তির ভাব এসেছে। কি করা যায়? এমন না যে ক্ষুধা লাগছে খাবো, এমন না যে ঘুম আসছে ঘুমাবো, জাস্ট বসে আছি। অলস সময়, এই সময়ের কোনো অর্থ পাচ্ছি না। যে সময়টা আসলে কিভাবে অর্থপূর্ণ করব। অর্থপূর্ণ মানে হচ্ছে এই সময় থেকে আমি কি বেনিফিটটা নেব, এটাকে হচ্ছে বলে সময়ের অর্থ। যে বিকালের সময়ের অর্থ হচ্ছে খেলাধুলা করবো ইত্যাদি ইত্যাদি। মনে করো খেলাধুলা এখনো সৃষ্টি হয়নি, তুমি আমি বসে আছি। একটা সময় হঠাৎ করে বললাম যে ঠিক আছে, চুপচাপ বসে আছি, একটা কাজ করি। আমি বলবো আম ঝুমঝুম, তুমি একটা গাছের পাতা নিয়ে আসবা, এক নিঃশ্বাসে দৌড় দিয়ে যাবা, পাতাটা নিয়ে আসতে হবে। যদি মাঝখানে তুমি দম ফেলে দাও, তাহলে আমি তোমাকে ছুঁয়ে দেব, তুমি মার হয়ে যাবা, তুমি হেরে যাবা। তাই তো, খুব ভালো, মজা, শুরু করো। এই সময়ের একটা অর্থ তৈরি হয়ে গেল। খুব আনন্দে সময়টা কাটলো। বিকালটা দারুণ কাটছে, খুব মজা করছি, খুব অর্থপূর্ণ একটা বিকেল গেছে। আবার দেখা যাচ্ছে অন্য কোথাও অন্য কেউ বলছে, এই শোন, চুপচাপ বসে আছি, কোনো কাজ নেই, ক্ষুধাও লাগে নাই, ঘুমও আসে নাই, বাথরুমে যেতে ইচ্ছা করতেছে না, তো কি করা যায়? তুই এখান থেকে যে একটা জায়গায় যে একটা লুকায় থাকবি, যেন আমি তোরে দেখতে না পাই। নির্দিষ্ট সময়ের পরে আমি এসে তোকে খোঁজাখুঁজি করব। যদি এত সময়ের মধ্যে খুঁজে পাই, তাহলে আমি জিতে যাব, আমার 1 পয়েন্ট হবে। আর তুই যদি লুকায় থাকতে পারিস, তাহলে তোর 1 পয়েন্ট হবে। দেখবো কে জেতে কে হারে। তাই তো, খুব সুন্দর, দারুণ ব্যাপার, বিশাল কাজ শুরু হয়ে গেল। এটা কন্টিনিউয়াসলি হতে থাকলো প্রতিদিন বিকেলে। একটা সময় এটা একটা অভ্যাসে পরিণত হলো। কোনো একদিন বিকেলে বৃষ্টি হলো, ঝড় হলো, এবং ওই খেলাগুলো আর হলো না। কেউ বের হতে পারলো না ঘর থেকে। ওই দিন সন্ধ্যায় সবাই গল্প করবে যে আজকে বিকালটা একেবারে অর্থহীন হয়ে গেছে, একেবারে অর্থহীন, নিরর্থক একটা বিকেল চলে গেল। ব্যাপারটা কেমন হয়ে গেল? একটা সময় এই খেলাগুলো কিন্তু ছিল না, খেলাগুলোকে তৈরি করা হয়েছে। খেলাগুলোকে তৈরি করে বিকেলকে অর্থ দেওয়া হয়েছে। অর্থটা কে দিছে? আমি দিছি, আমি দিয়েছি। কোনো প্রকৃতি বলেনি, ইউনিভার্স বলেনি, মহাবিশ্ব থেকে কেউ নেমে এসে বলেনি, আমি অর্থ করছি। আমি অর্থ করে একদিন ওই কাজটা হয়নি বলে বলছি বিকেলটা অর্থহীন। ব্যাপারটা খুব সিরিয়াস। এই পৃথিবীতে, মহাবিশ্ব বাদ দিলাম, এই পৃথিবীতে অনেক প্রাণী আছে। কথা বলে কে? মানুষ, আমি। মঙ্গল গ্রহের নাম মঙ্গল গ্রহ কে দিছে? আমি। পিঁপড়া যে পিঁপড়া, এটা কে বলছে? ও বলছে, আমি বলছি। হাতি যে হাতি, ও কি বলছে? আমি বলছি যে ও হাতি। ও কিন্তু বলেনি যে আমি হাতি। যত ডেফিনিশন আছে, যত নাম আছে, যত ভালো, যত মন্দ, যত আইন, যত বেআইন, সবকিছু নির্ধারণ করেছি আমি। এটা খুব সিরিয়াস বিষয়, বুঝতে হবে। আরো কিছু বিষয় আছে, একটু সেন্সিটিভ, তাই বলবো না। আরো কিছু বিষয় আছে যেগুলোকে মানুষ খুব পরম মনে করে। যেহেতু একটু সেন্সিটিভ, ওদিকে আমি হাত দেব না। সবকিছু করেছি আমি। আমি অর্থ দিয়েছি। আমি একটা কাজ সৃষ্টি করেছি, তারপরে বলেছি এটা খারাপ, ওটা করলে ওই হবে। আর একটা কাজ আমি সৃষ্টি করে বলেছি এটা আইন। একটা রাস্তা তৈরি করেছি। এই হাতটার নাম দিয়েছি ডান হাত, এই হাতটার নাম দিয়েছি বাঁ হাত, যদিও ক্যামেরায় একটু উল্টা আসছে। নাম দিয়ে বলছি এটা খারাপ হাত, বাঁ হাত খারাপ, এইটা ভালো। সবকিছু এটা দিয়ে করতে হবে। রাস্তা তৈরি করেছি, করে বলেছি রাস্তার এইটা খারাপ, ওইটা ভালো, এখান থেকে হাঁটতে হবে, ওখান থেকে দৌড়াতে হবে, এখান থেকে গাড়ি চালাতে হবে, সব আমি তৈরি করেছি।
মানুষ। সকল অর্থ আমার দেওয়া। ক্রিয়েটর, এই মহাবিশ্বের যে স্রষ্টা, সে কখনো সরাসরি এসে আমাকে বলেনি দিস ইজ ইট, দিস ইজ ইট, দোজ আর দোজ, বলেনি, সরাসরি বলেনি। অন্যের কাছ থেকে আমার শোনা, সে কতটুকু সত্য মিথ্যা বলেছে সে ভালো জানে, কিন্তু আমার কাছে সরাসরি কেউ আসেনি, কেউ বলে যায়নি। আমি বাবার কাছ থেকে শুনেছি, বাবা তার বাবার কাছ থেকে শুনেছে, মানুষের কাছ থেকে শুনি, এই। কিন্তু সবাই শিওর যে এটাই ঠিক, ওটাই বেঠিক, এটাই পেঁয়াজ, ওটা রসুন, শিওর। রসুন কোনোদিন বলেনি যে আমি রসুন, কোথাও লেখা নেই যে ও রসুন, কিন্তু আমি শিওর যে ও রসুন। সবকিছু আমি শিওর করেছি। আমি হচ্ছে অফিসার, আমি যা বলবো তাই। তো এরকম অর্থ তৈরি করেছি। আর আমাদের জীবনের যে মূল অর্থটা, আমরা বলি যে আমাদের জীবনের অর্থটা কি, জন্ম নিলাম, মরে গেলাম, অর্থটা কি? এর কোনো অর্থ খুঁজে আমরা পাইনি, নিজের ভিতরে তাকাইনি, ভিতরে ডুব দিতে পারিনি। কোনো অর্থ না পেয়ে অন্যান্য জিনিসকে নিজে নিজে অর্থ দ্বার বানায় নিছি, নিজে নিজে বলছি এটাই অর্থ জীবনের। সৎ থাকা জীবনের অর্থ, এই পাহাড়ে ওঠা জীবনের লক্ষ্য, প্রতিষ্ঠিত হওয়া জীবনের লক্ষ্য, সমাজের উন্নয়ন করা জীবনের লক্ষ্য, মানব উন্নয়ন করা জীবনের লক্ষ্য, মানুষের সেবা করা, এগুলো ভালো কাজ। কিন্তু এইটা যে জীবনের অর্থ, এটা তৈরি করেছি আমি, এটা বলেছি আমি। এক একজন মানুষের কাছে জীবনের এক একটা অর্থ। কেউ বলে সঙ্গীতের জীবনের অর্থ, সঙ্গীতে আমার জীবন, শেষ বয়সে করতে করতে মারা যায়, ও জানেই না যে আসলে সারা জীবন কি করলাম। অনেক মানুষ আছে, আপনার মাইকেল জ্যাকসন থেকে শুরু করে লতা মঙ্গেশকর, তখন শেষ সময় দেখছে সঙ্গীত জীবনের অংশ না, একটা অর্নামেন্ট। আমাদের জীবনে আমরা অনেক অর্নামেন্ট তৈরি করেছি। কেউ বলে ভাষাবিদ হতে হবে, কেউ রাজনীতিবিদ হতে হবে, ব্যবসায়ী হতে হবে, এগুলো জীবনের অর্নামেন্ট, অলংকার। কিন্তু আমরা বলেছি না, এটাই অর্থ। ভাই, যেটা জানি না বলো জানি না, মিথ্যা কথা বলো কেন? যে তুমি জানো, সে তোমার কে নিশ্চয়তা দিছে? তুমি নিজের ভিতরের কিচ্ছু জানো না, খালি বলছো এটাই অর্থ, এটাই অর্থ, এটাই জীবন, ওটাই জীবন। এই মিথ্যা কথা বলা বাদ দাও। যদি জানো না, বলো জানি না। জাস্ট ট্রু থাকো, নিজের কাছে অনেস্ট থাকো, অন্যের কাছে অনেস্ট থাকো। জানো না, জানো না, সবকিছু তোমার তৈরি করা। তোমাকে কেউ বলে জানে, কেউ কোথাও তোমাকে অথেন্টিকেট করা হয়নি যে দিস ইজ ইট। এই মিথ্যা কথা বলা বাদ দাও।